আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটি একটি ব্লেন্ডার মেশিন। ব্লেন্ডার মেশিনটি সমস্যা হয়ে গেছে, হঠাৎ করে চলে না। মেশিনটা প্রায় নতুনের মতো দেখতে দেখা গেছে। তো আমি কারেন্টের লাইন দিয়ে নিলাম, সুইচটা দিলাম, কিন্তু ব্লেন্ডার চলে না। কাস্টমারের বক্তব্য হলো হঠাৎ করে ব্লেন্ডারটি অফ হয়ে গেছে। তো ব্লেন্ডারটি এখন আমার কাছে নিয়ে আসছে, আমি আমার মতো করে টেস্ট করে নিলাম, ব্লেন্ডারটি চলতেছে না। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি বেল আইকনটা টিপ দিয়ে রাখবেন। এটি একটি বস কোম্পানি, ইন্ডিয়ান। এটা 2 নাম্বার বস, তবে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়ান পণ্য সবাই বয়কট করবেন। ভিশন কোম্পানি, আরএফএল কোম্পানির যে সাব কোম্পানি আছে ভিশনের মাল কিনবেন, ওয়ালটনের মাল কিনতে পারেন, যমুনার মাল কিনতে পারেন। ইন্ডিয়ান মাল সবাই বয়কট করবেন। বাংলাদেশে এর থেকে ভালো ভালো ব্লেন্ডার পাওয়া যায়। বাংলাদেশি প্রোডাক্ট কিনলে একটা সুবিধা পাবেন কি, যে কোনো পাসপাতি নষ্ট হলে পাসপাতি পাবেন। আর যদি ইন্ডিয়ান প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন, এখন এটা কোম্পানি ইন্ডিয়ান, এটার মালামাল আপনি বাংলাদেশে খুচরা কিনতে পাবেন না। নাটগুলো খুলে নিতেছি। সবগুলো নাট খুলে নেওয়া শেষ। সম্ভবত এটাকে ওভারলোড বলে, ওভারলোডটাই সম্ভবত খারাপ। ওভারলোডটা আগে খুলে নিতেছি। ওভারলোডটা খুলে নেওয়ার পরে বাইপাস করে দেখব যে ব্লেন্ডারটি চলতেছে কিনা। ওভারলোডের যে ক্লিপগুলো আছে, ক্লিপগুলো খুলে নিতেছি। এখন ব্লেন্ডারে যে এসি কোডটা আছে আমার সুইচ বোর্ডে কানেকশন করব। দেওয়ার পরে বাইপাস করে দেখব যে চলতেছে কিনা। সুইচটা দিয়ে নিলাম। এখন ওভারলোডের যে কানেকশনটা আছে এটা বাইপাস করে দিব সরাসরি। হ্যাঁ, বাইপাস করার পরেও চলতেছে না। 200 ওয়াট লাগাইলাম, 100 ওয়াটে হয়তো বা নাও চলতে পারে। হ্যাঁ, 200 ওয়াট লাগানোর পরে ব্লেন্ডারটি চলতেছে, শিরিষও চলতেছে। বিষয় হচ্ছে ব্লেন্ডারটির ওয়াট বেশি, যে কারণে শিরিষের বাতি জ্বলতেছে। আর যদি ব্লেন্ডারটির ওয়াট কম হইতো তাহলে 200 ওয়াটের মাধ্যমে চলতো। ব্লেন্ডারটির ওয়াট আছে মিনিমাম 300-250 এরকম ওয়াট হইতে পারে, যে কারণে বাল্বটা চলতেছে। তো এখন এই ওভারলোডটা চেঞ্জ করব। ওভারলোডটা দেখি আমার কাছে আছে কিনা, থাকার কথা। আর এই নষ্ট ওভারলোডটা চেক করলে অনেক সময় ভালো দেখায়, কিন্তু যখন কাজে যায় তখন সমস্যা দেখায়, ডিস্টার্ব। তো ওভারলোডটা চেক করতেছি, এই যে ডিজিটাল মিটারে দেখাইতেছে ভালো, কিন্তু এটা যখন লোড পড়ে তখন এটা কাজ করে না। ওভারলোডটাই সমস্যা। এখন নতুন টেকনিশিয়ান হলে ওভারলোডটা যে খারাপ এটা বুঝতে পারতো না, কারণ মিটারে দেখাইতেছে ভালো, সে মনে করতো ভালো। কিন্তু আমার যেটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে আমি জানি যে এটা এগুলো এই ধরনের সমস্যা করার পরে দেখায় ভালো, কিন্তু কাজের ক্ষেত্রে পাওয়া ভালো না। এই যে পেয়ে গেলাম, এটার ভিতরে হয়তো থাকতে পারে ওভারলোড। আমার কাছে অনেক প্রকার আছে। সামারসেবলের ওভারলোড আছে, বিভিন্ন মোটরের ওভারলোড আছে, আইপিএসের ওভারলোড আছে। তো সেম মানে একটা ওভারলোড লাগাইতে হবে। হ্যাঁ, এটাও ব্লেন্ডারের ওভারলোডেই, কিন্তু এটা একটু মানটা একটু কম, মানে এম্পিয়ারটা কম। তো আরেকটা দেখি পাই কিনা, না পাইলে ওইটাই লাগাবো। এটা হলো সামারসেবলের ওভারলোড, এটা খুব দামি ওভারলোড। এটাও সামারসেবলের ওভারলোড। হ্যাঁ, এই যে এখন যে ওভারলোডটা পাইছি এটা সম্ভবত মিলতে পারে। তো পুরানটা নিয়ে এসে মিলাই দেখি। হ্যাঁ, পুরানটার ভিতরে স্টিকার নাই, তবে সেম টু সেম মিলছে। ওই যে লাল যে ওভারলোডটা আছে ওইটা লাগাবো আর কি। এগুলো রেখে দিব সবগুলা। এটা হলো ওয়াটার হিটারের সুইচ, ওয়াটার জগ হিটারের সুইচ, সব ধরনের সুইচ আছে আমার কাছে। রাইস কুকার, ওয়াটার হিটারের সুইচ। এই বাম পাশেরটা ভালো আর ডাইন পাশেরটা খারাপ। তো বাকিগুলো রেখে দিয়ে ওই দুইটা নিয়ে লাগাই দিব। এখন ভালো যে ওভারলোডটা আছে ওটা লাগাই নিব। ওভারলোডটা চেক দিয়ে নিলাম সিরিজ দিয়ে। হ্যাঁ, ওভারলোডটা ওকে আছে, এখন লাগাবো। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
লাগানোর আগে ওভারলোডের যে ক্লিপগুলো আছে এটা চাপায় নিব, চাপায় নিলে হবে কি লুজ কালেকশন করবে না। তারপর ওভারলোডটা লাগাবো। এখন এসি কোডটা সিরিজ লাইনে প্লাগ করব। যে দেখেন ব্লেন্ডারটি চলতেছে, সুইচ দিতেছি, ব্লেন্ডারটি চলতেছে। তবে ঘূর্ণায়মান শক্তি কম, যেহেতু ব্লেন্ডারটির ওয়াট বেশি আর বাল্বের ওয়াট কম, সেই কারণে শক্তি কম। তো মোটামুটি কমপ্লিট, এখন ফিটিং করে নিব। সবাই আমার চ্যানেলটা ফলো করে দিবেন, তাহলে এই ধরনের সমস্যা আপনাদের বাসায় হোম অ্যাপ্লায়েন্স তো আছেই, যদি সমস্যা হয় তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে কী সমস্যা হয়েছে, সহজে টেনশন মুক্ত হবেন। ওভারলোডটাকে ভালোভাবে টাইট দিয়ে তারপর লাগাই দিব। খুব সুন্দরভাবে নাটগুলো লাগিয়ে নিতে হবে। এই ব্লেন্ডারটার যে কাজ করলাম, এটা যদি অনেকে না বুঝতো তাহলে এই জায়গায় গুতাইতো, ওই জায়গায় গুতাইতো, সময় নষ্ট করতো। আমার এই ধরনের কাজের প্রতি অভিজ্ঞতা আছে, আমি জানি এগুলো কোন জায়গাতে কী সমস্যা হতে পারে। তো আমার জানার কারণে অল্পতেই আমি রোগটা ধরতে পারছি কোন জায়গায় প্রবলেম হয়েছে। এখন আমরা এটা যে জকটা লাগায় ডাইরেক্ট সিরিজ লাইনে দিব। আগে এসি লাইনে দিয়ে সিরিজ লাইনে দিয়ে চেক করলাম, এখন ডাইরেক্ট লাইন দিব। হ্যাঁ, এখন ব্লেন্ডারটি চলতেছে, ব্লেন্ডারটি ওকে। আপনাদেরকে যদি সামনে নিয়ে দেখাই তাহলে দেখবেন যে মাঝখানে ব্লেডটি চলতেছে। প্লাগ দিয়ে নিলাম, সিরিজ লাইনে চলতেছে। ওকে, ব্লেন্ডারটি কমপ্লিট। এখন ডাইরেক্ট দিলাম, এখন খুব হাই স্পিডে ঘুরতেছে। তো কাজটি কমপ্লিট, কাস্টমার জন্য রেখে দিলাম, কাস্টমার এসে নিয়ে যাবে। আর সকল প্রকার এলইডি টিভি, মোবাইল, মোটর সার্ভিসিং করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।